নমস্কার। আমরা দেশের অর্থনৈতিক অবস্থা যা হচ্ছে, দিনের পর দিন আমাদের যে নিত্য নৈমিত্তিক জিনিসপত্র লাগে তার যা মূল্যবৃদ্ধি ঘটছে, তাতে অটোমেটিক্যালি আমরা বেশিরভাগ লোক ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। আয়ের থেকে ব্যয় সমতা রক্ষা করতে পারছি না। যারা ঋণগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটা টোটকা বলছি। এই টোটকাটা কিছু না, খুব সহজ। এই টোটকাটা হচ্ছে, একটা পানের মধ্যে, পান পাতার মধ্যে এলাচ একটা লবঙ্গ নেবেন, নিয়ে যেমন পান তৈরি করে পান তৈরি করবেন। পান তৈরি করে আপনি কোনো হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে ওটাকে অর্পণ করুন, প্রার্থনা করুন যাতে আমি ঋণমুক্ত হই। তাতে আমার বিশ্বাস আপনারা ঋণমুক্ত হবেন এবং আপনাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এবং এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, হনুমান মন্দিরে গিয়ে শুধু ওই পানের খিলি, লবঙ্গ, এলাচ নিয়ে গেলে হবে না। এটা জবার মালা দেবেন হনুমানজির গলায়, এবং এটা 7টা মঙ্গলবার পরপর করুন। আমার বিশ্বাস আপনি অনেকটাই ঋণমুক্ত হয়ে যাবেন। তাহলে কি হলো না, আমরা যারা ঋণগ্রস্ত হয়ে আছি, আমরা প্রতি মঙ্গলবার একটা পান পাতায় লবঙ্গ, এলাচ লাগিয়ে, মানে দিয়ে, পান সেজে একটা জবা ফুলের মালা নিয়ে যে হনুমানজির গলায় পরিয়ে দিয়ে মালাটা, ওই পান, এলাচ এবং লবঙ্গ সহ পানটা তাকে অর্পণ করে মনে মনে তার কাছে প্রার্থনা করুন যে আমাকে ঋণমুক্ত করো, আমাকে ঋণমুক্ত করো। তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে ঋণমুক্ত হয়ে যাবেন। এবং 7টা মঙ্গলবার পরপর করুন। আমার বিশ্বাস আপনারা অনেকটাই রিলিফ পাবেন। এই টোটকাটা করে দেখুন। আমি অনেককে দিয়ে করিয়েছি, তারা হয়তো বড়লোক হয়ে যায়নি, কিন্তু তারা যে অস্বস্তির মধ্যে কাটাচ্ছিল, সেই অস্বস্তির থেকে অনেকটাই তারা সাফল্য পেয়েছে। আশা করি আপনারাও পাবেন। নমস্কার, আপনি এটা করুন।